বলার জন্য। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। বর্ধমান মেনে নিয়েছে দিলীপ ঘোষকে। মমতা কপ্টারে ঘুরছেন। ভোটের প্রচারে আমি হেঁটে ঘুরলাম, অচেনা জায়গাকে চেনা করাই আমার কাজ। শুভেন্দু যা বলেছেন খারাপ কিছু বলেননি। শুভেন্দুর কুকথা প্রসঙ্গে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। সকাল থেকে দুর্গাপুর আর বর্ধমান কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বাড়ি বাড়ি যাচ্ছেন, পাড়ায় পাড়ায় যাচ্ছেন, ভারত সেবাশ্রম সঙ্গে এসেছেন, সেখানেও আশীর্বাদ দিলেন। লড়াই কতটা কঠিন? কঠিন লড়াইকে সরল করে দেওয়াটাই আমাদের টেকনিক। যারা মনে করছিল কঠিন লড়াই হলোটা কোথায়, প্রথম থেকে তো বর্ধমান স্বীকার করেছে দিলীপ ঘোষকে। যারা লড়াই করবেন তারা এখন ইভিএমের বিরুদ্ধে লড়াই করছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছেন, তারা পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লড়াই করছেন। টিএমসিটা আছে কোথায়? মমতা ব্যানার্জি 15 দিন না 18 দিন ছিলেন এখানে, হেলিকপ্টার নিয়ে ঘুরেছেন। আমি তো হেঁটে পাড়ায় পাড়ায় ঘুরলাম, টিএমসির হাওয়া তুলতে পারলেন না। আর বিজেপি দেখুন সকাল থেকে রাস্তায় বেরিয়েছি, লোকের লোক, এটাই পারফেক্ট। বিজেপিতে দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড এবং তার পরিচিতি, তার জনপ্রিয়তা একটা অন্য লেভেলে। নিজের চেনা জায়গা খড়গপুর থেকে আপনি এখানে এলেন, লড়াইকে একটু বেশি সময় দিতে হচ্ছে? অচেনা জায়গাকে চেনা করানোটা আমার কাজ। বর্ধমানে জিজ্ঞেস করুন যারা আমাদের কর্মী, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল কিনা, এখানে বাড়িতে খেয়েছি কিনা। তো অচেনা বলে আমার কাছে কিছু না। আমি 40 বছর বাড়ি ছেড়েছি, গ্রামেগঞ্জে ঘুরেছি, সবই চেনা। ওখানে লড়তে বলেছিল পার্টি, লড়েছি, জিতেছি। এখানে লড়তে বলেছে, লড়বো, জিতবো। বিগত দফাগুলোয় যে আমরা নির্বাচন দেখলাম, নির্বাচন পরবর্তী কিন্তু হিংসা ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। কেন এমন হচ্ছে? নির্বাচন হলো কথা নয়, পশ্চিমবাংলায় সারা বছর রাজনীতিক হিংসা হয়। গত 8-9 বছরে প্রায় 250 কর্মীকে হত্যা করা হয়েছে। সবসঙ্গে নির্বাচন থাকে নাকি? এই হিংসাকে বন্ধ করবে বিজেপি, আর হিংসার ভিতর দিয়ে এগিয়ে গিয়ে আমরা হিংসাকে ঠান্ডা করব, সেই সংকল্প নিয়ে লড়াই করছি। ত্রিপুরায় আর হিংসা হচ্ছে কি? ওখানে কমিউনিস্টের হিংসা ঠান্ডা হয়ে গেছে, এখানেও হয়ে যাবে, চিন্তা করবেন না। বিগত দিনে আলুওয়ালিয়া প্রায় 2400 ভোটে জিতেছিলেন। আপনার কি ভোটের মার্জিন তার থেকে বৃদ্ধি পাবে বলে মনে করছেন? আমরা ওটা লাখের উপরে নিয়ে যাবো, ঠিক করেছি। আর আপনাকে শেষ প্রশ্ন দিলীপদা, যে গতকালকে আমরা দেখেছি যে বাঁকুড়াতে হঠাৎ মানে একটু রেগে গিয়েই আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু কটু কথা বলে ফেলেছে। আপনি কি সেটা সমর্থন করেন? আমি জানি না কি বলেছেন, সবার কথার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নেই। আর যদি এরকম বদমাইশদের বিরুদ্ধে বলেন, খুব একটা খারাপ কিছু বলেন।